রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহত নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসন হতে সময় লাগবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ দল আনার কথা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার। এছাড়া বেসরকারি হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের খরচও সরকার বহন করবে। আহতদের দেখতে গিয়ে বার্ন ইউনিটে এ ঘোষণা দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। হাসপাতালে চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ৩০ জনই শঙ্কায় রয়েছেন বলে জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান। দুর্ঘটনায় আহত নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি কাটতে সময় লাগবে জানান তিনি। আমরা আপনাদের অনুরোধ করব যে তথ্যের পার্থক্যগুলো দূর হতে হয়তো একটু সময় লাগবে, যেহেতু মৃতদেহ এবং দেহাবশেষ নিয়ে আমাদের কিছু পার্থক্য আছে। সকল প্রতিষ্ঠানের 8টি ডিসিপ্লিন সহ একটি টিম আমাদের এখানে, তারা সম্পূর্ণ ব্যবস্থাপনাটাকে ইভালুয়েট করেছেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ইন্টারভেনশন এবং প্রয়োজনীয় ফ্লুইড এবং মেডিসিন ম্যানেজমেন্টের পরিবর্তন করা হয়েছে। উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও 2 জন নার্স ঢাকায় আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। সিঙ্গাপুর থেকে ডাক্তার নার্স ওনারা আসবেন, ওনারা এসে ওনারা পরীক্ষা করে ওনারা যদি মনে করেন কাউকে পাঠাতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা সেই দায়িত্বটা নেব। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত কয়েকজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে তাদের গ্রামের বাড়িতে। টাঙ্গাইলের মির্জাপুরের নয়াপাড়ায় গ্রামে শাহিত হয়েছে 8ম শ্রেণীর শিক্ষার্থী তানবীর আহমেদ। নিহত মেহনাজ আক্তার হুমায়রাকে দাফন করা হয়েছে তার গ্রামের বাড়ি সখীপুর উপজেলার কোনাবাড়ি গ্রামে। শরীয়তপুরের সখীপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ শামীমকে। 9 বছর বয়সী সাইমা আক্তারকে দাফন করা হয়েছে গাজীপুরের বীর প্রবর্তা গ্রামে। সন্তানকে বাঁচাতে গিয়ে দগ্ধ মা রজনীকে দাফন করা হয়েছে কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে। নিজে দগ্ধ হয়েও আহত 20 শিক্ষার্থীকে উদ্ধারকারী সহকারী শিক্ষিকা মেহরিন চৌধুরীকে নীলফামারীর জলঢাকার গ্রামে দাফন করা হয়েছে। অন্যদিকে বিধ্বস্ত বিমানের নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে রাজশাহীতে দ্বিতীয় জানাজা শেষে নগরীর সপুরা কবরস্থানে দাফন করা হয়েছে। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।